সুপ্রভাত বন্ধুগণ, আসুন আমরা প্রত্যেকে এই ফেব্রুয়ারি মাসকে আমন্ত্রণ করি এবং আমরা প্রত্যেকেই জানি যে এই ফেব্রুয়ারি মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ আপনারা প্রত্যেকেই এটুকু নিশ্চয়ই মনে আছে যে গত ফেব্রুয়ারি মাসে ভারত সরকার যখন সিদ্ধান্ত নিল যে এলআইসির কিছু শেয়ার বাজারে বিক্রি করা হতে পারে, তো সেই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে গ্রাহকদের মনে একটা সংশয় তৈরি হয়েছিল এবং তার ফলে গত ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমাদের বিজনেস খুবই খারাপ হয়েছিল। এবং তারপরে মার্চ মাসে লকডাউন হয়ে যাওয়ার জন্য মার্চ মাসেও কিন্তু 19 মাস থেকে লকডাউন হয়ে যাওয়ার জন্য মার্চ মাসেও কিন্তু বিজনেস যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল। আবার যখন নতুন এই আমাদের আর্থিক বছর চালু হলো এপ্রিল 2020 থেকে, তখনও যে প্রথম দুটো মাস এপ্রিল মাস এবং মে মাস, সেই দু মাসও কিন্তু যেহেতু লকডাউন ছিল আমরা কোনো বিজনেস করতে পারিনি এবং তার ফলে আমাদের কিন্তু গত বছরের তুলনায় এখন অবধি যদি বিজনেসের পারফরমেন্স আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে গত বছরের তুলনায় আমাদের বিজনেস কিন্তু আমরা নাম্বার অফ পলিসিতে বা অন্যান্য প্যারামিটারে পিছিয়ে আছি। তো সেই জন্য মূল বিষয় সেটা হচ্ছে কি যে এই আমাদের কাছে ফেব্রুয়ারি বা মাস এই দুটো মাস আছে। এই দুটো মাস কিন্তু আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আছে যে গত বছর ফেব্রুয়ারি মার্চ মাসে যে বিজনেসটা আমরা করতে পারিনি, সেই তুলনায় যদি আমরা এই বছর ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে যদি আমরা বিজনেসটাকে গ্রো করতে পারি, আমরা ডেভেলপ করতে পারি বিজনেসটাকে, তাহলে কিন্তু আমরা এই নতুন যে আর্থিক বছর চালু হয়েছিল 2020 থেকে শুরু হয়েছিল এপ্রিল থেকে 21 মার্চে যেটা শেষ হবে, তাতে যেটুকু যা মাইনাস আমাদের আছে আমরা কিন্তু সেই মাইনাসকে খুব সহজে মুছে দিয়ে আমরা কিন্তু যখন বছরটাকে শেষ করব 21 মার্চ 31 মার্চ 2021, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের যে টোটাল যে বিজনেস, যেটা গত বছর যে বিজনেসটা আমরা শেষ করেছিলাম এপ্রিল মার্চ 2020-তে, তার থেকে দেখা যাবে এই বছরের মার্চ 2021 যখন আমরা বছরটা শেষ করব, তখন আমাদের বিজনেস কিন্তু দেখা যাবে প্লাসে বা গ্রোথে আমরা শেষ করতে পেরেছি। তো সেই জন্য যদি আমাদের এই উদ্দেশ্যটাকে যদি সফল করতে হয়, তাহলে আমাদের এই যে প্রথম মাস যে দুটো মাসের প্রথম মাস ফেব্রুয়ারি মাস, এটি আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে উঠে আসবে। এবং আমি আপনাদের কাছে আবেদন করব যে মাসটার যে দিনগুলি আছে আপনারা সবসময় মনে রাখবেন যে আমাদের কিন্তু মূল লড়াইটা হচ্ছে কিন্তু সময়ের সঙ্গে লড়াই। এই সময়টাই হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে কিন্তু এখন প্রথম প্রতিপক্ষ। তার কারণ হচ্ছে গিয়ে আপনি কিন্তু কোনোভাবে 31 মার্চের পরে কিন্তু আর 1 এপ্রিলটা পাবেন না আপনার বিজনেসটাকে ঠিক করার জন্য। তাছাড়া আপনাদের মধ্যে অনেকেই আছেন ক্লাব মেম্বার এজেন্ট আছেন। ক্লাব মেম্বার এজেন্টের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, ইনকাম একটা ক্রাইটেরিয়া থাকে, তারপরে ল্যাপসেশন একটা ক্রাইটেরিয়া থাকে, তারপরে আপনার যে নেট লাইফ একটা ক্রাইটেরিয়া থাকে, ইনফোর্স পলিসি একটা ক্রাইটেরিয়া থাকে। যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করার জন্য কিন্তু আপনারা যদি এখন থেকে এই ফেব্রুয়ারি মাস থেকে যদি আপনারা ঝাঁপিয়ে না পড়েন, তাহলে কিন্তু আপনারা মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু দেখা যাবে যে ফিনিশিং লাইনে এসে সামান্য কিছুর জন্য হয় নাম্বার অফ পলিসিতে, না হয় ইনফোর্স পলিসিতে, না হলে ল্যাপসেশনে বা ইনকামে কোনো না কোনো ক্রাইটেরিয়া দেখবেন আপনারা আটকে যাবেন। বা আপনার যা উচ্চতর ক্লাব মেম্বারশিপে যাওয়া, যারা বিএম আছেন, বিএম থেকে ডিএম বা ডিএম থেকে জেডএম বা জেডএম থেকে সিএম, এই যে উচ্চতর ক্লাব মেম্বারে যাওয়া বা নন ক্লাব মেম্বার এজেন্ট যারা আছেন, তারা বিএম বা ডিএমে যে এন্ট্রি পাওয়া, সেই জায়গায় দেখবেন আপনার বছরটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য মূল বিষয় এখন আমাদের ভাবতে হবে যে কী করণীয় কী, হোয়াট টু ডু, কীভাবে করলে আমরা এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে গিয়ে ভালো ব্যবসা করতে পারবো। তা আমি আপনাদের সামনে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে কতগুলো পয়েন্ট তুলে ধরছি। তো যদি সেই পয়েন্টগুলো আপনারা একটু মন দিয়ে শোনেন এবং আপনারা যদি ব্যবহারিক প্রয়োগ করেন সেই পয়েন্টগুলোর, তো আশা করি যে আপনাদের প্রত্যেকেই যারা এই পয়েন্টগুলোকে ব্যবহারিক প্রয়োগ করবেন তাদের প্রত্যেকেরই ভালো পারফরমেন্স হবে, এটুকু আশা করতে পারি। তো সবার আগে দেখুন ফার্স্ট পয়েন্ট, নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে কি বলুন তো, যে নিজেকে হচ্ছে কি মানসিকভাবে প্রস্তুত করা যে হ্যাঁ আমাকে এই মাসে ভালো কাজ করতে হবে। কারণ একটা কথা কি, আমরা যে কাজই করি না কেন, সেই কাজ করার জন্য সবার আগে প্রথম যে জিনিসটা দরকার, দ্য ফার্স্ট থিং উই নিড ইজ এ মেন্টাল প্রিপারেশন, যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে হবে। আপনারা খেয়াল করে দেখুন, আপনারা যখন কোনো সিদ্ধান্ত নেন যে কোনো একটা জায়গায় বেড়াতে যাবেন, তো বেড়াতে যাওয়াটা পরে হয়, সেই বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত যেটা যে আমি বেড়াতে যাব, সেই সিদ্ধান্তটা কিন্তু সবার আগে হচ্ছে কি আপনি গ্রহণ করেন। বা আপনি যদি কোনো কিছু জিনিস ক্রয় করেন, কোনো মোটরসাইকেল ক্রয় করেন, বা কোনো বাড়ি যদি কোনো একতলা বাড়ি আছে দোতলা বাড়ি করার চেষ্টা করেন, বা কোনো কিছু ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করেন, তো সবসময় দেখবেন যে আপনি যেটা করছেন সেটা কিন্তু করেছেন পরে, আগে সিদ্ধান্তটা নিজে আগে নিচ্ছে যে হ্যাঁ আমাকে এই জিনিসটা করবো বা এই জিনিসটা কিনবো বা এখানে বেড়াতে যাবো। তো একইভাবে আপনার যদি মনে হয় যে আমি এই ফেব্রুয়ারি মাসে ব্যবসা করব, আপনি তখনই ব্যবসাটা করতে পারবেন। সবার আগে যদি আপনি প্রাথমিক সিদ্ধান্তটাই না নেন যে না এই মাসে ব্যবসা করব, তাহলে কোনো কিছু হবে না। অত ফার্স্ট থিং ফার্স্ট, আপনাকে কিন্তু সবার আগে একটা মেন্টাল প্রিপারেশন বা মানসিক সিদ্ধান্ত নিতে হবে। ইউ টু টেক আ ডিসিশন যে ইয়েস আই এম গোয়িং টু ডু আ গুড বিজনেস ইন দিস মান্থ অফ ফেব্রুয়ারি।
এইটা যে প্রথম শর্ত, নাম্বার 1 কন্ডিশন হচ্ছে এইটাই যে আমাকে এই মাসে ভালো ব্যবসা করতে হবে, এর জন্য আমাকে মানসিকভাবে প্রস্তুত করা। নাম্বার 2 সেটা হচ্ছে কি, যখন আমরা মানসিক প্রস্তুতি হয়ে গেল যে না আমি এই মাসে ভালো ব্যবসা করব, তো তার জন্য আমাকে প্রথম যেটা দরকার আমার হচ্ছে কি র মেটেরিয়াল দরকার, ইনগ্রেডিয়েন্ট দরকার, অস্ত্র দরকার, ওয়েপন দরকার। তা আমাদের এই সেলস লাইনে আমাদের কী ইনগ্রিডিয়েন্ট, কী র মেটেরিয়াল বা কী অস্ত্রটা আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয় পড়ে? আমাদের কাছে সবথেকে বড় র মেটেরিয়াল বা সবথেকে বড় ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি যে মানুষ। কারণ আমরা মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের কাছেই আমাদের যেতে হয়, মানুষকেই অ্যাপ্রোচ করতে হয়, মানুষকেই বোঝাতে হয়, এবং মানুষ হচ্ছে কি কিন্তু ইনভেস্টমেন্ট করে সেটা নিজের জীবনের উপরে বা তাদের ওয়াইফের উপরে বা তাদের ছেলে মেয়ের নামে ইন্স্যুরেন্স পলিসি করার জন্য সিদ্ধান্ত নেন। তো সবার আগে আমার যখন মানুষ দরকার, তো সবার আগে আমাকে সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি আমাকে একটা মানুষদের লিস্ট করতে হবে, সম্ভাব্য গ্রাহকদের একটা লিস্ট করতে হবে। তো এটা হচ্ছে পয়েন্ট নম্বর 2। এবং এই যে লিস্টটা যখন করব, তখন আমরা লিস্টটা করার সময় যদি একটু বিস্তৃত লিস্ট করি, বিস্তৃত লিস্ট করার কথা মানে হচ্ছে যে আমি লিস্টগুলো যদি একটু ক্যাটাগরি ওয়াইজ যদি ভাগ করে লিস্ট করি, তখন জীবিকা অনুযায়ী একটা ক্যাটাগরি করলাম যে যারা আবার কোনো চাকরিজীবী আছে তাদের জন্য একটা আলাদা লিস্ট, যারা ব্যবসায়ী আছে তাদের জন্য একটা আলাদা লিস্ট, বা যারা চাষিবাসী আছে তাদের জন্য একটা আলাদা লিস্ট। তাহলে 3টে ক্যাটাগরি এখানে তৈরি হয়ে গেল। এছাড়া আরেকটা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করতে পারি, শিশু পলিসি হিসেবে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। যে সমস্ত গ্রাহকদের ছোটো ছোটো শিশু আছে তাদেরকে গিয়ে শিশু পলিসি অফার করার জন্য শিশু পলিসির জন্য একটা ক্যাটাগরি আমি করতে পারি। তো এরকম 4টে ক্যাটাগরি করা হলো। জীবিকা অনুযায়ী একটা ক্যাটাগরি, আবার বলছি চাকরিজীবী একটা ক্যাটাগরি, ব্যবসায়ী একটা ক্যাটাগরি, অ্যান্ড লাস্ট হচ্ছে কি যারা চাষবাস করে তাদের একটা ক্যাটাগরি, আর এমনি বললাম যে এজ ওয়াইজ একটা বললাম শিশু পলিসি, চাইল্ড পলিসি যাদেরকে বিক্রি করা যেতে পারে তাদের একটা ক্যাটাগরি। এইভাবে যদি আমি ক্যাটাগরি ওয়াইজ যদি একটা লিস্ট বানিয়ে নিতে পারি, তাহলে আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা চিত্র আমার সামনে উঠে আসবে যে আমি কোন কোন লোকগুলোকে সেই লিস্টের মধ্যে নিলাম, এবং সেই লোকগুলোর কাছে যারা চাকরিজীবী তাদেরকে একরকম ধরনের প্রোডাক্ট নিয়ে যেতে হবে, তাদেরকে একরকমের পলিসি বোঝাতে হবে, তাহলে ব্যবসায়ী তাদেরকে অন্য ধরনের প্রোডাক্ট, যারা চাষি তাদের জন্য অন্য ধরনের প্রোডাক্ট, এবং শিশু তাদের অন্য ধরনের প্রোডাক্ট। এই যে সিলেকশন অফ দ্য প্রোডাক্টটা কিন্তু আমার কাছে খুব ইজি হয়ে যাবে, বা আমি যখন প্রোগ্রামে যাবো তখন আপনাকে একটা গাইডের লাইন পাওয়াটা অনেক করে ইজি হয়ে যাবে। এই যে পয়েন্ট নম্বর 2 হচ্ছে গিয়ে এইটাই, যে সেটা হচ্ছে গিয়ে যে প্রথম পয়েন্ট কী বললাম, যে মানসিক প্রস্তুতি, যে আমাকে কাজটা করতে হবে, ভালোভাবে কাজটা করতে হবে, সে নিজেকে সেই জায়গাটা তৈরি করা। সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে লিস্ট আউট করে রাখা, এটা হচ্ছে গিয়ে সবথেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। ও তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি কি, যে আমি যখন কোনো কাস্টমার কাছে যাচ্ছি তখন আমার কোনটা প্রোডাক্ট প্রেফারেন্স থাকবে, কোন ধরনের প্রোডাক্টগুলোকে আমি কাস্টমার কাছে তুলে ধরবো, যেটা আমার পার্সোনাল ফেভারিট প্রোডাক্ট বলে মনে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে এমন ধরনের প্রোডাক্টকে আমাদের কাস্টমার তুলে ধরতে হবে যেটা কাস্টমারের যেন মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটার মধ্যে এমন কিছু বেনিফিট আছে যেটা কিন্তু আমি যদি প্রোডাক্টটা কিনি তাহলে সেটা আমি বেনিফিটেড হতে পারবো, বা আমার কাছে এটা বেশ আকর্ষণীয় লাগছে। তো সেই হিসাবে আমাদের যে এলআইসি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে তার মধ্যে থেকে আমি ব্যক্তিগতভাবে 3টি প্রোডাক্ট আছে যেটি আমি মনে করি অত্যন্ত ভালো প্রোডাক্ট, এবং যার মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ মানে সুবিধাবলী আছে, যে প্রোডাক্টগুলোর মধ্যে অনেক এক্সক্লুসিভিটি আছে, এবং যে প্রোডাক্টগুলো সাধারণত গ্রাহকের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। সেই 3টে প্রোডাক্ট কী কী? একটি হচ্ছে জীবন লাভ 936 টেবিল, আরেকটা হচ্ছে জীবন উমং 935 টেবিল, আরেকটা হচ্ছে জীবন লক্ষ্য 933 টেবিল। সেই হিসাবে জীবন লাভ আর জীবন উমংকে যদি আমরা দোজ ওয়ার অ্যাডাল্ট তাদের মধ্যে যদি আমরা জীবন লাভ আর জীবন উমংকে উঠিয়ে নিয়ে আসতে পারি, বিশেষ করে যারা চাকরিজীবী ব্যক্তি এবং ব্যবসায়ী ব্যক্তি তাদের জন্য আমি যদি জীবন লাভ এবং জীবন উমং প্রোডাক্টটাকে আমি যদি প্লেস করি, তো তাদের কাছে আমার মনে হয় খুব ভালোভাবে তাদের কাছে সাড়া পাওয়া যাবে। এমনকি চাষিদের কাছেও কিন্তু আমরা খুব সহজেই একটু যদি বর্ধিষ্ণু চাষি হয় তাহলে আমরা খুব সহজেই কিন্তু তাকে আমরা জীবন লাভ পলিসিটা কিন্তু অ্যাপ্রোচ করতে পারি। আর বিশেষ করে যাদের শিশু পলিসি যে ক্যাটাগরি আছে সেখানে আমরা কিন্তু কন্যাদান বা পলিসি হিসেবে বা শিক্ষাদান পলিসি হিসেবে আমাদের 933 টেবিল যেটা আছে সেটা খুব সহজেই কিন্তু আমরা সেই কন্যাদান বা শিক্ষাদান পলিসি হিসাবে সেই 933 টেবিলটাকে ছোটো ছোটো শিশুদের জন্য, শিশু কন্যা বা শিশু পুত্রের জন্য আমরা কন্যাদান বা শিক্ষাদান হিসেবে 933 টেবিলটাকে তুলে ধরতে পারি। তো এইভাবে যে মূলত 3টে টেবিলকে আমি সিলেক্ট করেছি, একটি জীবন লাভ পলিসি, একটি জীবন উমং পলিসি, এবং তার সঙ্গে হচ্ছে কি জীবন লক্ষ্য পলিসি 933 টেবিলের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে 914 টেবিল যেটি আছে সেটি চাষিদের মধ্যে যে সমস্ত চাষিদের অর্থনৈতিক অবস্থা একটু অতটা স্ট্রং নয় যে জীবন লাভ পলিসি করতে পারে, তার জন্য অ্যাজ অ্যান অল্টারনেটিভ অপশন হিসেবে আমরা যে 914 টেবিলটাকে সিলেক্ট করি, তারপরে মোটামুটি আমাদের কিন্তু এই যে 4টে টেবিল কথা বলা হলো, 936 জীবন লাভ, 945 জীবন উমং, আর 914 জীবন আনন্দ, এন্ডাওমেন্ট পলিসি, অ্যান্ড 933 হচ্ছে কি জীবন লক্ষ্য। এই 4টে প্রোডাক্টেও যদি আমরা পুরোপুরি মানে নিজেদের কনসেন্ট্রেট করি, তা মনে হয় যে আমাদের আর অন্য ধরনের কোনো প্রোডাক্টের উপরে
আর সেরকম ভরসা করতে হবে না। এই 4টে প্রোডাক্টকে আমরা মার্কেটে তুলে নিয়ে যাব। এবার জীবিকা অনুযায়ী প্রোডাক্টগুলোকে ক্যাটাগরাইজ করা হবে। চাকরিজীবী এবং ব্যবসাদের ক্ষেত্রে আমরা উমংটাকে ক্যাটাগরাইজ করব, আর জীবন লাভটাকে চাষিদের ক্ষেত্রে করব, একটু বর্ধিষ্ণু চাষিদের, এবং একটু যদি অর্থনীতি দুর্বল থাকে নহযোগ্য করব। আর চাকরিজীবী ব্যবসায়ীদের মধ্যে কারো যদি এরকম একটা ইস্যু থাকে যেখানে সে বছর বছর পেনশনের পরিবর্তে ওয়ান টাইম ম্যাচুরিটি চাইছেন, সেক্ষেত্রে তাকে জীবন উমঙ্গের পরবর্তী হিসাবে আমি জীবন লাভটাকে তুলে নিয়ে আসবো। কিন্তু আবার বলছি, চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি আমরা জীবন উন্মুখ পলিসিটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখি, সেটাই বেটার হবে। কারণ জীবন উন্মুখ পলিসির মধ্যে এমন কিছু ফিচার্স আছে যেটা সত্যিই ইউনিক, সত্যিই অসাধারণ। সেটা আমার মনে হয় সেই পলিসিটি গ্রহণযোগ্যতা চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কাছে অনেক বেশি হবে। কিন্তু তবুও কোনো কারণে যদি মনে হয় যে সেই জীবন উন্মুখ পলিসিটি সেই গ্রাহক নিতে চাইছেন না, রিজন একটাই যে ওয়ান টাইম ম্যাচুরিটি চাইছেন, তাহলে অ্যাজ অ্যান অল্টারনেটিভ অপশন হিসেবে আমরা কিন্তু জীবন লাভ প্রোডাক্টটাকে সেই চাকরিজীবী ব্যবসায়ীদের কাছে দিয়ে আসতে পারি। তো এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই 3টি পয়েন্ট হলে আপনাদের সঙ্গে বললাম। এবং এই 4 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি, যে আপনাকে মাঝে মাঝে যেটা যখন দিনগুলো পেরিয়ে যাবে, একটা একটা করে যখন দিন পেরোয়, তখন আমাকে কী করতে হবে, মাঝে মাঝে আমাকে পর্যালোচনা করতে হবে। আমাকে মাঝে মাঝে দেখতে হবে যে আমার যে আমি একটি মাসের মধ্যে কতগুলো দিন আমি পেরিয়ে গেলাম, আর আমি যে ব্যবসার জন্য যে টার্গেটটা নিয়েছি, যে বিজনেসের জন্য আমার এই মাসে টার্গেট নিয়েছি, তার মধ্যে কতটা পরিমাণ আমি এগোতে পেরেছি। তো এটা করলে কি হবে, আপনার হচ্ছে কি একটা আইডিয়া হবে, আপনার গাইডেন্স পাবেন যে না, আমার যে বিজনেসের যে আমার যে গতি যেটা আছে সেটাকে আমাকে আরও বাড়াতে হবে কি না। তো সেই জায়গায় বা আমি যে টার্গেটটা করেছি, আমি যে পারফরমেন্সটা আমার হচ্ছে তার সঙ্গে সমানুপাতিকভাবে হচ্ছে কি না, সেটা একটা সেলফ মেজারমেন্ট করার একটা সুযোগ আপনি পেয়ে যাবেন যদি আপনি মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার, মানে মাসটা যদি 4টে ভাগে যদি ভাগ করে নেওয়া যায়, আমাদের 4টে উইক থেকে সাধারণত একটা মাসে, তো আমরা যদি প্রতি মাসে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ, এই 4টে সপ্তাহ যদি ভাগ করে নিই এবং উইকের এন্ডে গিয়ে আমি যদি একটুখানি পর্যালোচনা করে নিই যে আমি যে গোটা সপ্তাহটা কাজ করলাম তাতে আমি কোন জায়গায় আছি, বা কতটা আমি কি ব্যবসা করতে পেরেছি, বা কতটা আমি প্রগ্রেস করতে পেরেছি, তারপর আমার মনে হয় আপনারা একটা গাইডলাইন পেয়ে যাবেন যে আপনার আদৌ যে জায়গাটা আপনারা করতে চাইছেন সেটা আপনারা সেই জায়গা আছেন না তার থেকে আপনারা পিছিয়ে আছেন। এবং সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে গিয়ে, প্রথম যে বিষয়টা বলেছিলাম সেই বিষয়টা বলেই আমি সর্বশেষ পয়েন্টটা আমি আবার বলবো, যে সবসময় মনে রাখবেন যে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা একটা জিনিস, লিস্ট বানানো আরেকটা জিনিস, প্রোডাক্টকে কোন কাস্টমারকে কোন প্রোডাক্ট দেবো সেইগুলো চিন্তাভাবনা করা একটা জিনিস, পর্যালোচনা করা একটা জিনিস, এবং সর্বোপরি যে জিনিস সেটা হচ্ছে যে নিজের প্রতি বিশ্বাস রাখাটা। যে আমি বিশ্বাস যদি আমার হারিয়ে যায়, কারণ আমরা যদি সেলস লাইনে কাজ করি, আমাদের অনেক সময় এমন হয় যে হয়তো আমরা কাস্টমার কাছে গেছি, আমি বেস্টভাবে হয়তো আমি প্রোডাক্টটাকে বুঝিয়েছি, আমি যত সুন্দরভাবে প্রোডাক্টটা কাস্টমারকে তুলে ধরা যায় আমি তুলে ধরেছি, আমি আমার দিক দিয়ে যা করার সব কিছু করেছি, তারপরেও হয়তো দেখা গেলো যে আমি রেজাল্ট পাইনি, আমি কাস্টমার আমার কাছে পলিসিটা করেনি, বা কাস্টমার আমাকে মানে কী বলবো, আমার কাছে পলিসি না করে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করছে, বা অন্য কোনো এজেন্টের কাছে ইনভেস্ট করছে, বা কারণ যেটাই হোক, আমি যে এফোর্টটা দিয়েছি, আমি সেই এফোর্টটার এগেনস্টে যে রেজাল্টটা আমার পাওয়ার কথা, আই এম নট গেটিং দ্যাট রেজাল্ট। তো তখনই কী হয়, যখনই এরকম পরিস্থিতির মধ্যে একটা এজেন্ট পড়ে, তখন তার মধ্যে সে একটা নিজের মধ্যে একটা প্রশ্নচিহ্ন এসে যায়। সে তখন ভাবে যে আমি কি সত্যিই পারবো আমার এই কাজটা করতে, বা আমার এই টার্গেটটা অ্যাচিভ করতে, বা আমি তো যেরকম পরিশ্রম করছি, আমি সেই পরিশ্রম অনুযায়ী হচ্ছে কিন্তু আমি তো রেজাল্টটা পাচ্ছি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এজেন্টের মধ্যে একটা মানসিক একটা যন্ত্রণা বা মানসিক একটা হতাশা তৈরি হয়। তো বন্ধুগণ, সবসময় মনে রাখবেন যে এই যে মানসিক হতাশা, এটা কিন্তু আমাদের যে জীবিকা আছে, আমাদের জীবিকার একটা অংশ, এটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড বলতে পারেন। কারণ আমাদেরকে হচ্ছে কি, যেহেতু আমাদের কাছে অ্যাপ্রোচে আমাদের যেতে হয়, আমাদের কাছে কিন্তু সবসময় সমস্ত গ্রাহক কিন্তু আমার অ্যাপ্রোচে অ্যাকসেপ্ট করবে না। আমি যত ভালোভাবে প্রোডাক্ট বোঝাই না কেন, সে আমার প্রোডাক্ট কিন্তু রিজেক্ট করতে পারে, আমার অ্যাপ্রোচকে রিজেক্ট করতে পারে। অতএব এইটাকে যদি আমি আমার প্রফেশনের একটা অঙ্গ হিসেবে ধরে নিই, এটাকে প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে ধরে নিই, সবসময় মনে রাখবেন পৃথিবীতে যে জীবিকার সঙ্গে যুক্ত থাকুক না কেন, তা সেই জীবিকারও কিছু না কিছু, কিন্তু প্রত্যেকটা জীবিকারই কিন্তু কিছু না কিছু প্রফেশনাল হ্যাজার্ড থাকে, কিছু না কিছু সমস্যা থাকে। তা আমাদেরও জীবিকাতেও কিন্তু এটি একটা সমস্যা যে আমাদের রিজেকশান শুনতে হয়, আমাদের কাস্টমারদের না শুনতে হয়। এবং এই রিজেকশন বা নাটাকে যদি আমি আমার জীবিকার অংশ হিসেবে ধরে নিই, এবং তারপরে যদি আমি আমার মূল যে কাজ যে আমাকে কন্টিনিউয়াসলি অ্যাপ্রোচ করে যাওয়া, কন্টিনিউয়াসলি ফিল্ডে থাকা, কন্টিনিউয়াসলি লোকের সঙ্গে কথা বলা, নানাবিধভাবে চিন্তাভাবনা করে প্রোডাক্টটাকে আর কত সুন্দরভাবে কাস্টমারকে ডেভেলপ করা যায়, কাস্টমারকে প্রেজেন্ট করা যায়, এইভাবে যদি নিজেকে মানসিকভাবে যদি প্রস্তুত করতে পারি, তাহলে দেখবেন যে আপনার অসফলতার মধ্যেই সফলতা লুকিয়ে আছে, এবং অসফলতা আপনাকে বেশি দিন আপনার সঙ্গে থাকতে পারবে না, সফলতা আপনার জীবনে আসবেই। এবং আপনারা যারাই এইভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারবেন,
যে যত যাই হোক না কেন আমি কোনো মাসে কোনো সপ্তাহে যদি আমি ব্যবসা বিজনেস কম হয় আমি পরের সপ্তাহে বিজনেসটাকে আমি রিকভারি করে নেবো, বা আই উইল ডেফিনেটলি বি এবল টু ফুলফিল মাই টার্গেট। এই বিশ্বাসটা যদি নিজের কাছে আপনি রাখতে পারেন তাহলে দেখবেন যে 10 জায়গা থেকে না হলো আরও 10 জায়গা থেকে হ্যাঁ হবে, এবং আলটিমেটলি আপনি একজন সফলভাবে এই মাসটাকে এবং সর্বোপরি এই যে 2020-21 যে সাল, যে 31শে মার্চ 2021 যে বছরটা শেষ হবে, আপনারা দেখবেন যাদের এই মানসিকভাবে নিজেকে দৃঢ়তা রাখতে পারবেন, অসফলতা যাদেরকে মানে মানসিকভাবে দুর্বল করে দিতে পারবে না, তারা প্রত্যেকেই দেখবেন আলটিমেটলি ইউ অল বি আ উইনার। থ্যাংক ইউ।